হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু নন্দীগ্রামে 47টি অভিযোগ পদক্ষেপ করা যাবে না জানালো কোর্ট। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনি যদি এই চ্যানেল থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, লোকসভা ভোটের সময় বিজেপি কর্মীদের বিরুদ্ধে শুধু নন্দীগ্রামে 47টি এফআইআর হয়েছিল। অভিযোগ মিথ্যা মামলায় তাদের ফাঁসানো হয়েছে। এই নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম থানায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া 47টি মামলায় আপাতত কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। শুনানিতে এমনটাই জানালো কলকাতা হাইকোর্ট। এবং তার সঙ্গে বুধবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিংহ এই মামলা শুনানি চলাকালীন মৌখিকভাবে জানান যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল অর্থাৎ এজি আশ্বাস অনুযায়ী আপাতত ওই এফআইআর পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। অন্যদিকে আদালত ওই সব এফআইআর নিয়ে রাজ্যের কাছে তদন্তের অগ্রগতির রিপোর্ট চেয়েছে। আগামী মঙ্গলবার এই মামলা পরবর্তী শুনানি ওই দিনই রাজ্যকে রিপোর্ট দিতে হবে। লোকসভা নির্বাচন চলাকালীন এবং তার আগে পরে নন্দীগ্রাম থানা বিজেপি কর্মীদের বিরুদ্ধে মোট 47টি অভিযোগ দায়ের হয়েছিল। তার ভিত্তিতে এফআইআর করে পুলিশ, কিন্তু বিজেপির অভিযোগ মিথ্যা মামলায় তাদের কর্মীদের ফাঁসানো হয়েছে। এই অভিযোগকে তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সিংহের এজলাসে। শুভেন্দুর আইনজীবী PS পাটোয়ালিয়া এবং বিশ্বদল ভট্টাচার্য আদালতে সওয়াল করেন, ইচ্ছাকৃতভাবে ওই এলাকার বিজেপি কর্মীদের বিরুদ্ধে এতগুলি মামলা দায়ের করা হয়েছে। একজন ব্যক্তি 34টি অভিযোগ করেছেন, তার ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়। গত 4ই মে থেকে 12 জুন পর্যন্ত ওই এফআইআরগুলি করা হয়েছে বলে জানান মামলাকারী আইনজীবীরা। এর নেপথ্য চক্রান্ত রয়েছে বলে তারা অভিযোগ করেন। তাদের আর্জি ওই সব এফআইআর তদন্ত সিবিআইকে দিয়ে করানো হোক। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।